এইগুলো কি ফুল চিনতে পাচ্ছেন? এটা রঙ্গন ফুল। কি দারুণ তাই না? অপরূপ দৃশ্য। আমাদের অনেক ফুলের গাছ আছে, আমার ফুল লাগাতে খুবই ভালো লাগে, তাই ফুলগুলো লাগাই। এটা হচ্ছে সাদা রঙ্গন ফুল। কি দারুণ লাগছে তাই না? অপরূপ দৃশ্য। আমাদের গাছে অনেক ফুল হয়, আর এটাও একটা এক ধরনের জবা। দেখুন কত সুন্দর। আর ওপরে দেখুন পিঁমড়েগুলো চড়ছে, কি ভালো লাগছে তাই না? সকালবেলা উঠেই কিন্তু যদি এরকম জবা ফুল দেখি মনটা ভরেই যায়। দেখুন ফুলটা কি সুন্দর লাগছে, দেখুন দুর্দান্ত লাগছে। এটা কিন্তু জবা ফুল, দারুণ লাগছে তাই না? আর কি দারুণ হয়েছে দেখুন, কালারটা দেখুন অপরূপ লাগছে, কি সুন্দর। দেখুন বন্ধুরা, ওই দূরে বকগুলো দেখতে পাচ্ছেন? একটাকে দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পোকা খাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? বকগুলোকে সকাল সকাল দৃশ্যটা দেখুন, কি দারুণ। পোকা ধরছে বসে বসে, কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। কি দারুণ লাগছে বকগুলোকে। আস্তে আস্তে করে ওদের কাছে যাওয়ার চেষ্টা করি, দেখি যেতে পারি কিনা, নাহলে ফুরুত করে উড়ে চলে যাবে। খুব চালাক হয় ওরা। খুব সুন্দর লাগছে দেখুন। আর একজন একটা ঝুপঝুপ করে বসে আছে চুপ করে, দেখুন তিনটে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? আর কি সুন্দর দেখুন, ঘাসের ভেতরে ভেতরে বসে আছে। আর দেখুন পোকা খুঁজছে, ওই চিংড়ে পোকাগুলো হয় না, যেগুলো ঘাস পোকা হয়, সেগুলোকে ওরা খাওয়ার চেষ্টা করছে। দেখুন দেখুন, আমাকে দেখতে পেয়ে আস্তে আস্তে করে মুখ তুলছে একজন। দেখুন আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি ওদের কাছে, দেখছে আমাকে। তিনটে আছে একসঙ্গে, ওই 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 দেখুন, ওই দেখুন কি দারুণ লাগছে। দেখুন দৃশ্যটা দেখুন একটাবার, এবার মনে হচ্ছে উড়ে চলে যাবে। দেখুন তিনটে আছে, দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে তাই না দৃশ্যটা? এরকম যদি সকালের মনোমুগ্ধকর দৃশ্য থাকে, সবারই কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে, দারুণ লাগে। দেখুন কত সুন্দর। কি গো, কি করতেছ? আগে জল দিচ্ছি। কি শাক লাগিয়েছো এখানে? সাদা লোটা। কতদিনে হবে এটা? এটা 15 দিনে হয়ে যাবে। খুব ফলে শাক খুব সুন্দর হয়। হ্যাঁ, আর এখানে কি আর কি লাগিয়েছো এখানে? এইখানে চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, ঢেঁড়স আছে, বৈতাল আছে, বরবটি আছে। আর তো তোমার তাহলে আর বাজারেই যেতে হবে না, বাজারে না যাওয়ার জন্যই তো, বাজারে ওষুধ পালার জন্য ঘরে চাষ করতেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে সবাই চাষিবাসী মানুষ, তো একটু ভালো নিজের হাতে চাষ করা একটা মানে আনন্দই আলাদা তাই না? নিজের হাতে মানে মানে রান্না তো করা অবশ্যই, এবার লাগিয়ে খাওয়াটাও একটা বিশেষ ব্যাপার। আর ওষুধ জল খাবো না, ওই জন্য সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করে খাবো। হ্যাঁ, এই জন্যই করা। হ্যাঁ, পরিশ্রম করে কষ্ট করে। তাই খুব সুন্দর। কিন্তু এনে কি লাগিয়েছো? এখানে ওল আছে। কোনটা ওল? দেখতেই পাইনি তো। এই তো ওল। ওইটা ওল? কি ওল এটা? এটা ম্যাড্রাসি ওল। অনেক বড় হবে এটা? এটা 5 কিলো 7 কিলো মাল হবে। ওরে বাপ রে বাপ, মানে অনেক বড়ই হবে তো, বুঝাই যাচ্ছে। পিফা এক একটা কেজি 1.5-2 হবে এই পিফা জাত। তাই? কোন গাছটা সেটা? এই যে এই গাছটা। ওই গাছটা? হ্যাঁ, দারুণ দারুণ। কোথায় কলার কাঁদি? ও সেইখানে কলার কাঁদি, অনেক বড় কলার কাঁদি। দেখুন বন্ধুরা, কলার কাঁদিটা দেখছেন কত বড়, দারুণ হয়েছে কলার কাঁদিটা। দেখুন বন্ধুরা, গাছটায় কত সুন্দর আম হয়েছে। দেখুন কত আম হয়েছে, দেখুন আমগুলো দেখছেন, প্রত্যেকটা ডালে ডালে আম হয়েছে। দেখুন, তাই দেখো ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমটা দেখাও, কত বড় বড় আম হয়ে গেছে। কত বড় বড় আমগুলো দেখছেন, প্রত্যেকটা ডালে ডালে আম। দেখুন আমগুলো দেখুন একবার, দৃশ্যটা কিন্তু সবগুলোই মিষ্টি হয় প্রত্যেকবারই। হ্যাঁ প্রত্যেকবারই কিন্তু আমগুলো ভালো লাগে খেতে। কিরকম লাগে আমগুলো? চিনির মতো মিষ্টি। হ্যাঁ, চিনির মতো মিষ্টি। চিনির মতো সত্যিই, কিন্তু আমগুলো খুব দারুণ লাগে খেতে। আর আমগুলো পাকলে খুব মিষ্টি হয়। আর এখন পারবি না আমগুলো, একদম পারবি না, পাকলে পারবি। কি দারুণ আমগুলো দেখুন, এত সুন্দর লাগছে, গাছে ঝুলে আছে দেখতে। আর হাত দিস না, হাত দিস না, হাত দিস না, হাত দিস না। আর দেখুন শাকগুলোই সব জল দেওয়া হয়ে গেল, শাকে জল দেওয়া হয়ে গেছে। এইখানে কিন্তু বরবটি গাছ, এই বরবটি গাছগুলোও কিন্তু জল দেওয়া হয়ে গেছে। বরবটি গাছগুলো দেখুন কতটা করে বেরিয়েছে। এরপরে কিন্তু এতে লাঠি দেওয়া হবে, মানে একটা করে খাঁটি দেওয়া হবে, যাতে গাছগুলো সুন্দর দাঁড়াতে পারে। একটু বড় বড় করে খাঁটি দিয়ে দেবে,
তাহলে কিন্তু খুব সুন্দর এটা বরবটি হবে। আর এখানে দেখুন সাদা শাক দেখিয়েছিলাম, যেগুলো জল দিয়েছে। আর এখানে সব লাগিয়েছে, এই যে দেখুন ঝিঙে গাছ দেখতে পাচ্ছেন, এই যে ঝিঙে গাছগুলো, এই যেগুলো ঝিঙে গাছ, এই ঝিঙে গাছগুলো লাগানো হয়েছে। এখানেও কি লাগিয়েছে কি জানি, জল দিয়ে দিয়েছে, সব দেওয়া হয়ে গেছে জল। আর এখানে সব এক লাইন ধরে বরবটি গাছ লাগিয়েছে। আর এখানে আছে এই যে টমেটো গাছ, টমেটো গাছ অনেক টমেটো ছিল, তোলা হয়ে গেছে টমেটোগুলো। আর এখানেও কিন্তু ভেন্ডি গাছ লাগানো হয়েছে, এই যে দেখুন এই যে ভেন্ডি গাছ, এগুলো কিন্তু ভেন্ডি গাছ লাগানো হয়েছে। এখানেও শাক বীজও ছড়ানো হয়েছে, লাল শাকের বীজও এগুলাকে ছড়ানো হয়েছে। কত সুন্দর গাছপালাগুলো দেখুন, টমেটো গাছগুলো যেন হালি মগমগ করছে। বন্ধুরা ভূত সাজছে, সোনুকে ভয় দেখাচ্ছে, সোনুকে ভয় দেখাচ্ছে। ফুল খুলে দাও সোনু, খুলে দাও, খুলে, ওই খুলে দিচ্ছে, ভূতকে খুলে দিচ্ছে, ভূত খুলে দিচ্ছে। খাচ্ছ কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? হাতে দেখাও কি খাচ্ছ। হ্যাঁ কি খাচ্ছ দেখি হাতে, কি এটা? ও বাবা, ছোলা আলু সিদ্ধ খাচ্ছ? কেমন লাগছে খেতে? কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে? কোথায় পড়ে গেল আলুটা? কোথায়? হ্যাঁ যা, কোথায় পড়ে গেল? তো ওই যে বাটিতে আছে, বাটিটা খাও, বাটি খাও, যা পড়ুক, কোথায় পড়ছে পড়ুক। তুমি বসো বসো, বসে পড়ো, তুমি বসে পড়ছো, বসে পড়ো, বসে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো গুঁড়া গুঁড়া বসো। তুমি ছোলা আলু খাচ্ছ? হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ তুমি ছোলা খেতে ভালোবাসো? তুমি ছোলা খেতে ভালোবাসো? হ্যাঁ কেমন লাগছে খেতে, কেমন লাগছে? ভালো। ছোলা আর মুড়ি নেবে, মুড়ি, এই যে মুড়ি খাবে, ছোলা আলু। বন্ধুরা আমাদের সোনু ছোলা সিদ্ধ খাচ্ছে। ও বাবা মুড়িটা আবার টেনে নিল, দেখুন দেখুন মুড়িটা টেনে নিল। তুমি অত মুড়ি খেতে পারবে? অত মুড়ি খেতে পারবে? পারবে নি? তাহলে ওইটা আবার টেনে নিলে কেন? ও বাবা আবার মুড়ি টানছে, আবার দেখো দেখো দেখো, দেখুন সবাই দেখুন মুড়ি টানছে। মুড়ি খাবে? ছোলা দিয়ে মুড়ি খাবে? আচ্ছা কতটা একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও। ও দেখো দেখো মুড়ি দিয়ে মাখো মাখো, ছোলাটা মাখো মাখো, হাত দিয়ে মাখো। এই দেখো মুড়ি মাখছে কিরকম, সোনু মুড়ি মাখছে। খাও খাও, কিরম খেতে হয় খাও, খাও। মাখা হয়ে গেছে? মুড়ি খাওয়া হয়ে গেছে, সোনু মুড়ি খাচ্ছে। দাঁত বেরিয়েছে? দেখি দাঁতগুলো, দেখি দাঁতগুলো দেখি, কোথায়? হাঁ করো, হাঁ করো, কীরকম দেখি 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 দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, কী দাঁত দিয়ে চিবাচ্ছে। ও বাবা খাচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের সবুজ ধান ক্ষেত, দুপুরের দিকে ঘুরতে চলে এসেছি একটু মাঠের দিকে। আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন, কোথাও বা সবুজ হয়ে গেছে, কোথাও বা সোনালি, কোথাও বা দেখুন ধান ক্ষেতগুলো দেখুন, কি মনোরম দৃশ্য তাই না? কি মনোরম পরিবেশ দেখুন আমাদের এইখানে, সুন্দর গ্রাম্য পরিবেশ। এই যে গ্রামের মেঠো পথ, মাটির রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, একদম গ্রাম্য পরিবেশ, কত সুন্দর। ওই যে দূরে দেখছেন ফুলের বাগান, ওখানে কিন্তু গাঁদা চাষ করা হয়েছে, পাশেই কিন্তু আবার চিনে বাদাম লাগানো আছে। এই যে একটা বাঁশঝাড়, আর কত রকমের পাখি দেখুন, পাখিগুলো বসে আছে দেখুন কারেন্টের তারের ওপরে, ওই দেখুন পাখিগুলো সব বসে বসে আছে। চলুন আপনাদেরকে আরও একটু কিছু দেখাই, কত সুন্দর দেখুন মেঠো পথ, দেখলে কিন্তু সবার মন ভরে যাবে তাই না? আর অনেক দূরে, ওই দূরে আমার ছোট ছেলে চলে গেছে, কত দূরে দেখুন ওই ছেলেগুলো চলে গেছে দেখুন। আর গ্রামের ছেলেরা তো জানেন একটু বদমাইশ দুষ্টু হয়, ওই দেখুন দূরে, ওই দূরে চলে গেছে ছেলেগুলো। চলুন ওদের কাছে যাই। এই দেখুন এটা একটা ফুলবাড়ি, ফুলবাড়ি গাছগুলো, ফুল গাছগুলো সব মারা গেছে, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওই দিকটা চলুন,
কাঁচা ফুল আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে ছেলেরা পেয়ারা গাছে উঠে পড়ছে। জানেন তো গ্রামের ছেলেরা কতটা ডাং পিটে হয়। দেখুন ছেলেটা গাছে উঠে পড়ছে। দেখুন পেয়ারা গাছে এই সবে কিন্তু খুশি খুশি ফুল আসছে। দেখুন দেখতে পাচ্ছেন কতটা, দেখুন ফুলগুলো কীরকম আসছে, খুশি খুশি আসছে না, ঠিক এরকম। আর দেখুন এই যে আবার একটা ছেলে উঠে যাচ্ছে। এই গাছে উঠিস না, গাছের ডালপালা ভেঙে যাবে। হ্যাঁ দেখুন কীরকম পেয়ারা গাছে উঠে পড়ছে। আর আপনাদেরকে বলেছিলাম ফুলবাড়িটা দেখাবো। এই ফুলবাড়িটা, এর পাশের বাড়িটাও মানে ফুলগুলো একদম মর অবস্থা, মারাই গেছে। দেখুন তার মধ্যেই কিন্তু মরা অবস্থাতে ফুল হয়ে আছে কিছু, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার বাড়ি। কতটা সুন্দর তাই না বলুন? বাড়িটা দেখছেন কতটা, সব ফুলগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখুন ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। কতটা অপরূপ দৃশ্য তাই না? সামনেই ধান ক্ষেত, সবুজ একদম, মনে হচ্ছে শস্য শ্যামলা দিয়ে একদম ঢাকা হয়ে আছে। আর তার উপরে এই দেখুন এই যে বাঁদর ছেলেগুলোর কারবার দেখুন, এরা সব গাছে উঠে বসে আছে। আর দেখুন এই যে সব, এই লেবে আয় গাছ থেকে, লেবে আয়, লেবে লেবে, হ্যাঁ সব দেখুন কি অবস্থা গাছের ওপরে। এই যে আবার একটা গাছে উঠছে, দুটো গাছ আছে, দুজনে দুপাশে উঠে পড়ছে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দূর দূর পর্যন্ত ওই যে মনে হচ্ছে মেঘের কোলে আকাশটা পুরো একদম ধান খেতেই ছুঁয়ে গেছে। কত সুন্দর দেখুন দৃশ্যটা, কি দারুণ দৃশ্য। যেদিকেই তাকাবেন যেন শস্য শ্যামলা মনে হয়, যেন চারপাশে যেন সবুজ সবুজ ঘেরা, ওই যে যেন মনে হচ্ছে ধানের ক্ষেত, পুরো আকাশ ছুঁয়ে গেছে। কি দারুণ লাগছে। ওই দেখুন ওপর থেকে ওই যে বদমাইশ। তো দেখুন কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন অবশ্যই। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।